প্রিয় বিশ্ব মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন। আমি এক বাংলাদেশি সাধারণ নাগরিক। যুদ্ধ 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 আর দেখতে মনে চায় না, তো যুদ্ধ দেখা লাগে। এখন চারিদিকে শুধু যুদ্ধ। ভারত পাকিস্তানের যুদ্ধ থামলো, গাজা এবং ইসরায়েলি যুদ্ধ থামলো। এখন আবার রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। রাশিয়া ইউক্রেনের যুদ্ধটা এইলে এখন বর্তমানে এলে ভয়ঙ্কর যুদ্ধের দিকে যাইতে আছে। এই যুদ্ধটা থামানোর যুদ্ধের মতন দেখি না, পরিস্থিতি আরও ভয়ঙ্কর জটিল ধারণ করতে আসে। সাধারণ মানুষের আমাদের বলা উচিত, বর্তমানে এই যুদ্ধ রাশিয়া ইউক্রেনের যুদ্ধটা এখন যা বর্তমানে যে যুদ্ধটা থামার পর তা গেছিলো 3 বছরের মধ্যে, কিন্তু ইউরোপ আমেরিকা এরা মিললে এখন ইউক্রেনের সহযোগিতা কইরা এখন বর্তমানে যা দেখি তৃতীয় বিশ্বযুদ্ধ বাজার সম্ভাবনা কিছুটা দেখি আছে। যা বর্তমানে রাশিয়ার উপরে হামলা করছে ইউক্রেন, এই প্রযুক্তি ইউক্রেনের দ্বারা ছিল না। এই প্রযুক্তি ইউরোপ এবং ন্যাটো এরা মিলে দিছে, কিন্তু আমরা সাধারণ বাংলাদেশি আমাকে বলা উচিত না। কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ হইলে প্রভাব আমাকে বাংলাদেশেও পড়বে। এবং আবার শুনছি এই রাশিয়া হামলা করছে এই 2-3 দিন ধরে ইউক্রেনে। এই প্রযুক্তি নাকি ড্রোন এরা দেশে, এরা ইরান দিয়েছে। আর ইরান যদি রাশিয়ার প্রযুক্তি দেয় দেশে বন্ধু হিসাবে, কিন্তু এখন আবার যদি মনে করি ইউক্রেনের যদি ন্যাটো আমেরিকা এরা মিলে অস্ত্র দেয়, এরাও আগে বন্ধু হিসেবে দেশে, কিন্তু এতে দোষ হয় না। ইরান দেশে তাতে দোষ হয়েছে, এখন তাকে নিষেধাজ্ঞা দিতে হবে। এইটা হইলে তো মানে আডুর দেওয়া, পাঁচ দিয়ে আডু ঠেলা, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা। এখন বাংলাদেশের অনেক দেশে ভালোবাসে, যেমন চীন ভালোবাসে, আমেরিকা ভালোবাসে, পাকিস্তান ভালোবাসে। এখন যদি বাংলাদেশ একটা কিছু করতে চায় বা একজন জানতে চায়, তাহলে মনে করে প্রতিবেশী দেশ, আর তারা কইবে কি এটি দরকার নাই, এটি আনে কা, এটি করে কা। কিন্তু এসব যুদ্ধ টুদ্ধ ভালো না, আমরা চাইও না। কিন্তু বাংলাদেশের উচিত এখন সব ভালো পদক্ষেপ নেওয়া, জনগণের নিরাপত্তা, দেশের নিরাপত্তা জোরদার করা। এবং আমাদের মুসলমানকে আল্লাহই রক্ষা করবে, আল্লাহ ছাড়া কেউ নেই। আল্লাহ হাফেজ।